ওয়েলকাম টু কলকাতা জেমস। দর্শক বন্ধু, আর একজন আমাদের কাস্টমার বলুন, ক্লায়েন্ট বলুন, ভালোবাসা বলুন, মিস্টার সুমন ঘোষ আমাদের সামনে রয়েছেন। উনি 2019-এ আমাদের এখানে কলকাতা জেমসে এসেছিলেন। ইভেন এখানকারই প্রেডিকশন অনুসার উনি রত্ন পারচেস করেছিলেন। তো ডে বাই ডে ওনার কি ইমপ্রুভমেন্ট হয়েছে না হয়েছে উনি চাইছেন আপনাদের সাথে শেয়ার করতে। আমাদের শোরুমে আপনি সময় দিয়ে এসে আপনার বক্তব্যটা রাখতে চাইছেন। আপনি কলকাতা জেমস এসে আপনি কি উপকৃত হলেন এবং আপনি এখানকার রত্ন নিয়ে কি রেজাল্টটা পেয়েছেন, যদি আপনি আমাদের দর্শক বন্ধুকে জানান তাহলে কলকাতা জেমস কিভাবে কাজ করছে লোক জানতে পারবে। হ্যালো, আমি সুমন ঘোষ। আমি সার্টিফাইড ফিটনেস ইনস্ট্রাক্টর। আমি অনেক বছর এই ফিল্ডে আছি, নবগত 8 বছর প্লাস হয়ে যাচ্ছে আমি ফিল্ডে আছি। আমি পার্সোনাল ট্রেনিং করেছি, নিউট্রিশন কোর্স কমপ্লিট করেছি, প্লাস স্ট্রেট আউট কোর্স কমপ্লিট করেছি। ব্যাপারটা হচ্ছে আমি অনেক বছর দিয়ে এই কাজই করছি, বাট সেরকম লেভেলে আপডেট পাইনি বা সেরকম ফ্রেম পাইনি। আমি অনেস্টলি বলতে আমি দাদাকে অনেকদিন আগে দিয়ে চিনি, জিমে আলাপ হয়েছে, ফান্ডে আমার চেনা। তখন ওনার সাথে কনসাল্ট করে আসলে যে কি বেনিফিট করে না করে এই ব্যাপারে আইডিয়া নিচ্ছি। কারণ আমার অভ্যেস আছে যে কোনো জিনিস নেবো বা পারচেস করবো তার পুরোপুরি নলেজ নেবো, যে সে কেমন, তার নলেজটা কেমন। তো আমার খুব একটা পোষায় না ব্যাপারটা। তাই জন্য আমি দাদার সাথে কনসাল্ট করি। দাদা আমাকে বলে এই স্টোনটা বড়, এই স্টোনটা বড়। অনেকজন আমাকে অনেক কিছু বলে, যে বেশিরভাগ আমি এটাই দেখেছি যে কোনো জায়গায় যে আপনি ভিডিওতে এক স্টোন দেখবেন, স্টোরে অন্য স্টোন দেখাবেন। ঠিক আছে, প্রথম কথা। সেকেন্ড কথা, যে প্রাইসটা দেখায় সেটা কখনই হয় না, বেশিরভাগ দোকানে ওটাই হয়। বাট আমি দাদার কাছে 2019 থেকে আছি। তারপর দিয়ে আমি আস্তে আস্তে অ্যাস্ট্রোলজিক্যাল স্টোন পারচেস করেছি। পোকরাস হয়ে গেল, রুবি হয়ে গেল, মুঙ্গা হয়ে গেল, পার্ল হয়ে গেল, প্যারিডট হয়ে গেল, এগুলো পারচেস করেছি। তো আস্তে আস্তে এই ব্যাপারটা বুঝতে পেরেছি যে ব্যাপারটা কত আপগ্রেড হয়েছে। আর দাদার জন্য আমি এখন এমন ফিল্ডে, আমি একটা জায়গায় এমন ছিলাম ডিপ্রেশনে, আমি নর্মাল জিমে কাজ করতাম, মোটামুটি টুকটাক ইনকাম হতো। এখন বলতে গেলে ঠাকুরের আশীর্বাদে আমি একটা জিম রান করছি মানে নিজের পারচেস করা জিম না, আর আমার ওনারের জিম আমি রান করছি। উনি পুরো দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে, সকাল বিকাল পুরো জিমটা আমি রান করছি, জ্বালাচ্ছি, সবকিছু দেখতে দিই। তো তার জন্য দাদাকে খুব ধন্যবাদ যে আমাকে সবকিছু গাইড করে, কি কোন টাইমে কি করা উচিত অ্যাস্ট্রোলজিক্যাল বাস্তু হিসেবে, আর কোন স্টোনটা কোন টাইমে পড়া উচিত আর কোন টাইমে খোলা উচিত। তার জন্য আমি দাদার কাছে অনেক ধন্যবাদ। আর আমার ক্লায়েন্ট ফ্রেন্ডকেও আমি নিয়ে এসেছি এই কারণেই দাদার কাছে, যে উনি আমার খুব ভালো অ্যাডভাইস দেয়, যাতে ও ভালো অ্যাডভাইস দিতে পারে। এই জন্য থ্যাংক ইউ। কলকাতা জেমস ব্র্যান্ডই আছে, কারণ রিজন হচ্ছে কোয়ালিটি স্টোন হোলসেল রেটে দেয়, সেটা কোনো জায়গায় দেয় না। আমি অনেক জায়গা চিনি, জানি, অনেক জায়গা জানি, ইউটিউব ভিডিও দেখি। আমার অফিসে যে কোনো জিনিস ফিল্ডে নামা বা যে কোনো জিনিস নামা বা দেখা, আমি কি করি সার্চ করতে লেগে যে কোথায় বেটার পাবো না পাবো, অনেক কিছু। কলকাতা জেমস হয়তো অতটা ভিডিও দেয় না, বাট স্টোরে আপনি ভিজিট করে বুঝতে পারবেন যে কতটা স্টোন কোয়ালিটি। আমি অনেক ইমপ্রুভমেন্ট পেয়েছি। তা আমি আশা করি যারা আসবেন এই ভিডিওটা দেখে তারাও অনেকটা ইমপ্রুভমেন্ট পাবে। আর দাদার যদি মানে ওনার কথা মতো চলেন, যে এই টাইমে এই ফিল্ড মানে বুদ্ধিটা নেওয়া উচিত, এখন তাড়াহুড়ো করা উচিত না, অনেক বেটার বেনিফিট পাওয়া যাবে। আমি আশা করছি এটা। আপনারা পারলে একবার এসে ভিজিট করে দিন।